নমস্কার, আমি তরুণ ঘোষ। ইরানের ঘটনা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। ইরানের যা অবস্থা, ইরানে মৃত্যুর সংখ্যা যদিও সরকারিভাবে অনেক কমিয়ে বলা হচ্ছে, খবর বেরোচ্ছে না, সমস্ত ইন্টারনেট বন্ধ, তা সত্ত্বেও চূড়ান্তভাবে যা খবর বেরোচ্ছে তাতে ইরানে এখনো পর্যন্ত সরকারিভাবে যেটা বলা হচ্ছে 2000 প্রতিবাদী ধরা পড়েছে, গ্রেপ্তার হয়েছে এবং তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। মানে 2000 মানুষকে মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসিতে ঝোলাবে। আপনি ভাবতে পারেন এটা এটা কোনো সরকার করে? এই দেখুন আমাদের কাগজে বেরিয়েছে, দেখুন কোন সরকার এটা করবে? 2000 মানুষকে লাইন দিয়ে তুমি ফাঁসি দিয়ে দেবে তোমার ক্ষমতায় টিকে থাকার জন্য? এই ক্ষমতা টিকবে না। আমি আজকে বলে দিচ্ছি, খামেনির ক্ষমতা টিকবে না। মানুষ মেরে কখনো হিটলার প্রচুর মানুষ মেরেছিলেন, প্রচুর ইহুদি মেরেছিলেন, প্রচুর দেশের মানুষকে মেরেছিলেন। হিটলারকে শেষে আত্মহত্যা করতে হয়েছিল। চেসেস্কু লোকের হাতে মার খেয়ে অদলিত হয়ে তিনি উল্টো হয়ে টেকে বসেছিলেন। লিবিয়ার প্রেসিডেন্ট, তারও একই অবস্থা। যেখানে যে যা করেছে তার কিন্তু উত্তর কিন্তু জনগণই দিয়ে দিয়েছে। এর যে জনগণই, ইরানের জনগণই এর উত্তরটা দেবে। এদিকে ট্রাম্প তাল টুকছেন, তিনি কি বলেছেন এবার আমি ট্রাম্পের কথায় ঢুকি। সরকার বিরোধী আন্দোলন যত তীব্র হচ্ছে ইরানে, ততই বাড়ছে নিহতের সংখ্যা। ইরানের সরকারি সূত্রের খবর, অশান্তির জেরে এখনো পর্যন্ত অন্তত 2000 জন নিহত হয়েছেন। এরই মধ্যে প্রথম কোনো প্রতিবাদীকে মৃত্যুদণ্ডের ঘোষণা করা হয়েছে ইরান। পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও তার বন্ধু দেশগুলিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যে কোনো দেশই বাণিজ্য করবে তাদের উপরে 25% শুল্ক চাপানো হবে। সেই সঙ্গে ট্রাম্প বিক্ষোভকারীদের ধৈর্য ধরতে আবেদন করেছেন। তার বক্তব্য, খুব শীঘ্রই সাহায্য এসে পৌঁছতে চলেছে, আপনারা ঘাবড়াবেন না, বিক্ষোভ আপনারা চালিয়ে যান এবং আমি খুব শীঘ্রই আপনাদের কাছে পৌঁছাবো আমার সৈন্য নিয়ে, এটা আপনারা নিশ্চিন্ত থাকুন। মঙ্গলবার দিনভর ইরানের রাস্তায় রাস্তায় চলেছে জাতীয় পতাকা হাতে মিছিল, বিক্ষোভ। প্রতিবাদীদের জঙ্গি তকমা দিয়ে তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সরকার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই পরিচালিত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ দমন করার চেষ্টায় এখনো পর্যন্ত কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। দেশ জুড়ে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। তবু নানাভাবে প্রকাশ্যে আসছে অশান্ত ইরানের ছবি এবং ভিডিও। তাতে দেখা গিয়েছে রাস্তাঘাটে জ্বলছে গাড়ি এবং অফিস। নানান মহলের দাবি, এখনো পর্যন্ত অসংখ্য বিক্ষোভকারী নিহত হয়েছেন বাংলাদেশে আন্দোলনের শুরুর দিন থেকে। এরই মধ্যে সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান সরকারের এক কর্তা দাবি করেছেন যে নিরাপত্তা রক্ষী সাধারণ মানুষ সহ অন্তত 2000 জন নিহত হয়েছেন। তাদের দাবি জঙ্গিরা হত্যা করেছে ওই মানুষজনকে। তবে ঠিক কারা নিহত হয়েছেন এখনো পর্যন্ত সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি সরকারের তরফে। কিছু বেসরকারি সূত্রের খবর অবশ্য এটাও বলেছে যে নিহতের সংখ্যা আসলে 6000-এর বেশি, মানে 6000। বেসরকারি একটা এনজিও বলেছে 6000-এর বেশি মারা গিয়েছে। এবার 6000 কি মানে বিক্ষোভকারীকে মেরেছে, যেটা উনি বলতে চাইছেন? গ্রেপ্তারির সংখ্যা 10,000-এর বেশি বলে অনুমান তাদের। বিক্ষোভকারীদের গ্রেপ্তারের পাশাপাশি মৃত্যুদণ্ডের হুমকিও দিচ্ছে ইরান সরকার। 2000 জনের মৃত্যুদণ্ডের একটা করা হয়েছে, কথা বলা হয়েছে। 2000 বেশি হলে তখন সেটা সরকার কতটা এগোবে সে ব্যাপারেও নানান রকম সন্দেহ প্রকাশ করা হচ্ছে। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প তিনি আসরে নেমে পড়েছেন এবং তিনি সঙ্গে সঙ্গে বলছেন যে যে কোনো সময় বুটস অন গ্রাউন্ডস হবে। ইরাকে তো পৌঁছে গিয়েছে, জর্ডনে পৌঁছে গিয়েছে, কালকে জর্ডনে পৌঁছে গিয়েছে। জর্ডন হচ্ছে বন্ধু রাষ্ট্র, মানে আমেরিকার। জর্ডনে পৌঁছে গিয়েছে, আগে ইরানে পৌঁছেছিল। তাহলে জর্ডন দিয়ে ঢুকবে, ইরাক দিয়ে ঢুকবে,
এদিকে সমুদ্র পথটা বন্ধ করে দেবে, আর এর মধ্যে থাকবে হচ্ছে পাকিস্তান। বলেছিলাম না পাকিস্তান পেছনে ছুরি মারবে? ইরানের পেছনে যদি কেউ প্রথম ছুরি মারে তাহলে সেটা পাকিস্তানই মারবে, কারণ পাকিস্তান নিজেকে বিক্রি করে দিয়েছে, একেবারে ডিনার ফিনার খেয়ে নিজেকে বিক্রি করে দিয়েছে সেনাপ্রধান আসিম মুনির। তো এখন পাকিস্তানকে দিয়ে ওই জায়গাটা ঘিরবে, ঘিরে দিয়ে অথবা মানে ওই আপনার আফগানিস্তানের ওই জায়গা দিয়ে কোনো কিছু একটা ঘটাবে, সেটা সিআই এর ভেতরে 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 ঠিক করে রেখে দিয়েছে, সেটা আমরা জানতে পারছি না। তবে এটা নিয়ে আর বেশি আমি আর নিউজ পড়বো না। আমি শুধু আপনাদের এটুকু বলবো যে যা হচ্ছে ইরানের এই সরকার কিন্তু টিকবে না, 100% টিকবে না। মানুষ মেরে যদি সরকারে টিকে থাকা যায়, সেটা কখনো হয়নি। এই যে বাংলাদেশে মোহাম্মদ ইউনূস যা করছে, মানুষকে ধরপাকড় করে, মানুষকে করে জেলের মধ্যে মেরে দিয়ে, নানানভাবে অত্যাচার করে, খুন জখম ধর্ষণ যেগুলো করে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস, তিনি কি মনে করছেন তিনি টিকে থাকবেন? তিনি টিকে থাকবেন না। তিনি কোনো রকমে এখন বুঝে গিয়েছেন আমি চালাতে পারবো না, কোনো রকমে একটা তড়িঘড়ি নির্বাচন করে দিয়ে আমি এখান থেকে ধাঁ হয়ে যাব। কেউ ধাঁ উনি হতে পারবেন না, আর নির্বাচন হবে না, উনি কারোর ঘরে চাপাতেও পারবেন না। ভারত নির্বাচন করতে দেবে না, আমি আগেও বলেছি এখনো বলছি, ভারত এবং ওয়াশিংটন এই নির্বাচন করতে দেবে না। আর নির্বাচন যদি হয়, জামাত যদি জোর করে আসে আর বিএনপির সঙ্গে ওই হাফ প্যান্ট প্রধানমন্ত্রী যদি আমাদের রহমান হয়, তাহলে পরে ঢাকার কপালে কিন্তু দুঃখ আছে। সেক্ষেত্রে ঢাকা কিন্তু একেবারেই নিরাপদ থাকবে না, ঢাকার অবস্থা খারাপ হবে। তো আপনারা এখন সময়ের জন্য অপেক্ষা করুন। ভারত 3 ফ্রন্টে লড়বে। আমি বলেছিলাম ভারত 3 ফ্রন্টে না, এখন চীনের সঙ্গে লড়ালড়ির সম্পর্ক নয়। চীন আসলে স্যাকস্যাং যে জায়গাটা, যেটা কথাই বলেছিলাম, চীন আসলে জায়গাটা ভারতকে ছেড়ে দিয়েছে, প্রায় 900 স্কোয়ার কিলোমিটার ছেড়ে দিয়েছে, কিন্তু সেখান থেকে এখনো সৈন্য সরায়নি। সেটা নিয়ে একটা গন্ডগোল চলছে। চীন জেস্চার দেখানোর জন্য যে ভারতের সঙ্গে তার সম্পর্ক ভালো হচ্ছে, এই জেস্চার দেখানোর জন্য চীন এটা করেছে, কিন্তু কথায় চুক্তিতে হলো সেটা বাস্তবায়িত হয়নি। ফলে সেনাপ্রধানকে আমি ভিডিওতে যেটা বলেছি, আগের ভিডিওতে, সেনাপ্রধান বলেছে চীনের দিকেও আমরা নজর রাখছি, দরকার হলে চীনের সঙ্গেও আমরা ভিড়ে যাব। কিন্তু প্রথম হচ্ছে ভারত এবং তারপরে হচ্ছে বাংলাদেশ। যদি ভারত বলছি, প্রথম হচ্ছে পাকিস্তান, তারপর হচ্ছে বাংলাদেশ। আমি বলেছি মার দুটোই খাবে, পাকিস্তান টুকরো টুকরো হবে আর বাংলাদেশ খণ্ডিত হবে। বাংলাদেশ টুকরো টুকরো হবে না, কিন্তু বাংলাদেশ খণ্ডিত হবে। এটা আপনারা মিলিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।